কার গন্ডগোলটা লেগেছে রবীন্দ্রনগর থানার পাশে যে মন্দির আছে সেই মন্দিরে সামনে একজন মুসলিম বিক্রেতা, ফল বিক্রেতা, সে ওখানে ফল বিক্রি করতে বসেছে। মন্দির কমিটির পক্ষ থেকে আপত্তি করা হয়েছে, আর সেই আপত্তিকে ঘিরেই এই গন্ডগোলের সূত্রপাত, এবং এটা বেলা 12টা থেকে শুরু হয়েছে এবং রবীন্দ্রনগর থানার উপরেও চড়াও হয়েছে। সেখানে দোকানপাট সমস্ত ভাঙচুর করা হয়েছে এবং বাইক জ্বালিয়ে দেওয়া হয়েছে। রবীন্দ্রনগর থানায় পুলিশরাও আহত হয়েছে এবং এখন হয়তো একটা বড় র্যাব বাহিনী ওখানে পৌঁছেছে, কিন্তু এখনো কিন্তু আয়ত্তে আনতে পারে। এখনো পরিস্থিতি অগ্নিগর্ভ, এখনো ইট ছোড়াছুড়ির কাজ চলছে, এখনো গন্ডগোল কিন্তু থামেনি। আর যারা এটা করছে তারা প্রত্যেকে মুসলিম সম্প্রদায়ের লোক, কারণ মুসলিম সম্প্রদায়ের লোক দোকান দিয়েছিল এবং তাকে যখন উঠিয়ে দেওয়া হয়েছে মন্দির কমিটি, তারা তো আর মুসলমান হবে না। অতএব আপনাদের এই জিনিসটা তো বুঝতে হবে। অতএব সেই ক্ষেত্রে ওই ব্যবসায়ীর হয়ে, মুসলমান ব্যবসায়ীর হয়ে যারা এগিয়ে এসছে, যারা পাথর ছুটছে, যারা এই তাণ্ডব করছে, তারা স্বাভাবিকভাবেই কারা, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। একটা জিনিস বুঝতে পারছেন যে মন্দিরের সামনে যদি কোনো মুসলমান বা ইসলাম ধর্মাবলম্বী মানুষ দোকান বসায়, সেখানে কোনো অসুবিধা রয়েছে কি? না, মন্দিরের সামনে অবস্ট্রাকশন হচ্ছে, যেখানে মন্দিরের একদম সামনে বসিয়ে দিয়েছে দোকান, সেখানে লোকজনের মন্দিরে ঢোকায় অবস্ট্রাকশন হচ্ছে, সেখান থেকেই আপত্তিতে এসছে। দোকান তো পাশেও আরো আছে মুসলমানদের দোকান, ওখানে কি রবীন্দ্রনগর থানার পাশে আর মুসলমানের দোকান নেই? মুসলমানের দোকানও আছে, কে ফুটাতে যাচ্ছে? কিন্তু একদম যদি আপনার মন্দিরের সামনে দোকান বসে, স্বাভাবিকভাবেই সেখানে যাতায়াতের তো অসুবিধা হবে। সেই কথাটাই নিয়েই গন্ডগোলটা শুরু হয়েছে। আর একটা দোকান বসাকে কেন্দ্র করে এই জাতীয় হামলা, এটাকে আপনারা সমর্থন করছেন? বুঝতে পেরেছি। রাহুলবাবু, অনেক ধন্যবাদ আপনাকে ট্রাইব টিভি বাংলা সময় দেওয়ার জন্য। যে বিস্ফোরক কথা রাহুল সিনহা বিজেপি নেতা আমাদের সঙ্গে জুড়ে বলছেন যে একদিকে মন্দির প্রাঙ্গণ এবং ঠিক সেই মন্দির কমিটির সামনেই মুসলমান একজন মানুষ তিনি তার ফলের দোকান বসিয়েছিলেন, যার জন্য অবস্ট্রাকশন তৈরি হচ্ছিল। সাধারণ দর্শনার্থীরা সেই মন্দিরে প্রবেশ করতে পারছে না। খুব স্বাভাবিকভাবেই সেখানে যখন তাকে উঠিয়ে দেওয়া হচ্ছে, তখন তাদের মধ্যে থেকে একদল মানুষ একত্রিত হয়ে এই ঝামেলার বাতাবরণ তৈরি করছে। যদিও বা গ্রাউন্ড জিরোর রিপোর্ট আমরা এই মুহূর্তে যা জানতে পারছি যে এখানে কোনো হিন্দু মুসলমান আলাদা করে কোনো বিষয় নয়। রাহুলবাবু যদিও বা আমাদের প্রশ্ন করছেন যে আপনারা কি এই বিষয়টাকে সমর্থন করেন, রাহুলবাবু নিশ্চয়ই শুনছেন ট্রাইব টিভি বাংলার কথা। না, আমরা কোনো পক্ষকেই সমর্থন করছি না এই মুহূর্তে দাঁড়িয়ে। তার কারণ অন্তত নিরপেক্ষভাবে দায়িত্বশীল সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে আমরা মনে করি যে কোনো জায়গায় দোকান বসাতে পারে। যদি অবস্ট্রাকশন ক্রিয়েট করে থাকে তাহলে অবশ্যই সেক্ষেত্রে আইনি পরামর্শ নেওয়া যেতে পারে। কিন্তু এক্ষেত্রে আরও একটা পার্সপেক্টিভ রয়েছে, যদি এই দোকান উঠিয়ে দেওয়া হয় পুলিশের প্রশাসনের পক্ষ থেকে, তাহলে এই যে পক্ষ যারা একত্রিত হয়ে এই ঢিল ছুড়াছুড়ি করছেন কিংবা ইট বর্ষণ করছেন, তাদেরকেও এই বিষয়ে একটু ভাবা উচিত। এই বিষয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন তৃণমূল নেতা ইন্দ্রজিৎ মজুমদার। ইন্দ্রজিৎ বাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলা। কথা বলছি অঞ্জন, আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী নিবেদিতা। ইন্দ্রজিৎ বাবু, আমরা যা জানতে পারছি, রাহুল সিনহার সঙ্গে আমরা কথা বলেছিলাম কিছুক্ষণ আগেই, রাহুল সিনহা বাবু বলছেন যে একেবারে মন্দিরের সামনে একজন ইসলাম ধর্মাবলম্বী মানুষ, ফল বিক্রেতা, তিনি সেখানে দোকান নিয়ে বসেছিলেন এবং সাধারণ দর্শনার্থীরা সেই মন্দিরে প্রবেশ করতে পারছেন না। খুব স্বাভাবিকভাবে অবস্ট্রাকশন ক্রিয়েট হচ্ছে এবং তাকে উঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু উঠিয়ে দেওয়ার পরে পুলিশ প্রশাসন থেকে শুরু করে আরেক পক্ষের মধ্যে সরাসরি ইট বর্ষণ শুরু করে দিচ্ছেন। আপনারা কি কোনো কারণে তোষণ করতে করতে, ইসলাম ধর্মাবলম্বী মানুষদের তোষণ করতে করতে তাদেরকে আর অবস্ট্রাক্ট করতে পারছেন না, তাদের এই সবসময়ের সমস্যাগুলোকে আটকাতে পারছেন না? কি বলবেন? আমি একটা কথা বলি আপনাদের, যে তোষণের কথা এই যে আপনারা যেটা তুললেন এখন, তোষণের রাজনীতি করে ভারতীয় যাত্রা পার্টি, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি। আর রাহুল সিনহা বাবু কি বললেন ওই বক্তব্য কোনো মাইনে রাখে না। যাদের 50টা লোক সংগঠিত করার ক্ষমতা নেই, তাদেরকে এই বিষয়ে আমার কিছু বলার নেই। কিন্তু একটা জিনিস বলবো, তোষণের রাজনীতি করি না আমরা, বাংলার জনসাধারণের জন্য রাজনীতি করি। সুতরাং এই ধরনের যে ঘটনা, এই ঘটা অনভিপ্রেত। কিন্তু এও বলবো যে এই ধরনের ঘটনা আমাদের কাছে এই মুহূর্তে কোনো খবর নেই, কারণ আমি একটু আগেই আমাকে আরেকটি চ্যানেল থেকেও ফোন করা হয়েছিল, আমি খবর নিয়েছি। এগুলো এই হিন্দু মুসলমানের রাজনীতি, বাইনারি রাজনীতি দিয়ে, এই রাজনীতি মেরুকরণের রাজনীতি করে বাংলায় কোনো লাভ হবে না। আর 2026 নির্বাচন যত এগিয়ে আসবেন, এনারা সিঁদুর, হিন্দু মুসলমান এই নিয়েই চলবে।
না একেবারে ইন্দ্রজিৎ বাবু, আমরা যখন গ্রাউন্ড জিরো রিপোর্ট নিচ্ছি তখনও আমরা জানতে পারছি যে এখানে কোনো হিন্দু মুসলমানের ব্যাপার নেই। শুভেন্দু অধিকারী সরাসরি হিন্দু মুসলমান করবার চেষ্টা করছেন। আমরা যখন রাহুল বাবুকে প্রশ্ন করছি, রাহুল বাবু উল্টো মিডিয়াকে প্রশ্ন করছেন যে আমরা এটাকে সমর্থন করি কিনা। আপনারা মিডিয়া নিরপেক্ষভাবে দেখাবেন, এটা স্বাভাবিক। রাহুল বাবু কি বললো সেটা তো আপনারা নিশ্চয়ই উত্তর দেবেন না, কারণ মিডিয়ার হচ্ছে ঘটনাকে দেখানো নিরপেক্ষভাবে, এটাই মিডিয়ার হচ্ছে কাজ। সুতরাং মিডিয়াকে কোশ্চেন করা, এটা মনে হয় একজন নেতা হিসেবে এই কথা কি করে উনি যে বলেন, এই জন্যই বুঝলাম যে উনি যখন রাজ্য সভাপতি ছিলেন ওই জন্য বিজেপি দলের এই অবস্থা ছিল। যাই হোক, তা আমি ওই দল নিয়ে বলতে চাই না, তবে এটুকু বলবো যতটুকু যা মহেশতলা কাণ্ডে আমি খবর নিয়েছি এই জানার পরে, তাতে এই ধরনের ঘটনা ওনারা রাজনীতি করতে পারেন। আমাদের এই নিয়ে কোনো রাজনীতি করার উদ্দেশ্য নেই, আমরা মানুষের সাথে কাজ করছি, মানুষের পাশে আছি, এইটুকুই বলবো। ধন্যবাদ আপনাদেরকে, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ রঞ্জিত বাবু সঙ্গে থাকার জন্য, ট্রাই টিভি বাংলা সময় দেওয়ার জন্য। এই মুহূর্তে দাঁড়িয়ে যে একেবারে গ্রাউন্ড জিরো রিপোর্ট আপনাদেরকে যাচ্ছি, মহেশতলার রিপোর্ট, গোষ্ঠী সংঘর্ষের জের রণক্ষেত্র মহেশতলা। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে কথা বলেছি, তৃণমূল নেতা ইন্দ্রজিৎ মজুমদারের সঙ্গে কথা বলেছি। দুটো পার্সপেক্টিভ আমরা যা বুঝতে পারছি, এই মুহূর্তে দাঁড়িয়ে হিন্দু মুসলমান করবার এক ধর্ম বা সাম্প্রদায়িকতার রাজনীতির মোড়কে কোনো এক জায়গায় রিয়েল ইস্যু হয়তো হারিয়ে যাচ্ছে। আমরা যে গ্রাউন্ড জিরো রিপোর্ট পাচ্ছি, এই মুহূর্তে দাঁড়িয়ে দোকান বসানোকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বচসা, এবং সেই বচসায় ধীরে ধীরে ইট বৃষ্টি এবং উত্তেজনার পার্সপেক্টিভ ধরা আনছে সামনে। একেবারে অঞ্জন, তুমি যেমনটা বললে, যত নির্বাচন সামনে এসছে, সামনে প্রতিটি বিষয়ে ধর্মকে নিয়ে আসা হচ্ছে, কিন্তু আমরা কোথাও যেন ভুলে যাচ্ছি যে সবচেয়ে বড় ধর্ম হলো কর্ম। এটি কিন্তু একটি সিনেমার ডায়লগও আমরা দেখতে পেরেছি, এবং যে বিষয়টি উঠে আসছে, একটি মন্দিরের সামনে একজন সংখ্যালঘু তিনি একটি দোকান দেবেন বলে ভেবেছিলেন, এবং তারপরে সেখান থেকে বিভিন্নভাবে কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়। তবে আমরা কি ভুলে যাচ্ছি যে তিনি সেখানে একটি দোকান দিতে এসেছিলেন, অর্থাৎ তিনি কাজ করতে এসেছিলেন। তার হয়তো বিভিন্ন সামাজিক আর্থিক দিক থেকে তার বিভিন্ন সমস্যা হবে হয়তো, সেই কারণে তিনি এসেছিলেন। কিন্তু তিনি এই যে ফল বিক্রি করছিলেন বা দোকানে তিনি যা বিক্রি করতে চাইছিলেন, তার সঙ্গে সেই মন্দিরের কি সম্পর্ক, কিংবা সাধারণ মানুষ যারা মন্দিরে যেতে চাইছিলেন তাদের কতটা অসুবিধা হচ্ছে সেই বিষয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এর মধ্যে পুলিশ রয়েছে সেখানে, পুরো বিষয়টি তারা খতিয়ে দেখছে, এবং পাশাপাশি দুপক্ষের মধ্যে যে ঈদ বৃষ্টি, তারপরে কিন্তু পুলিশের পক্ষ থেকে র্যাফ নামানো হয়, এবং তারপরে যেটি দেখা যাচ্ছে কাঁদানে গ্যাস, এমনকি এক্সক্লুসিভ আমরা দেখাচ্ছি যে একটি বাইক কিন্তু একেবারে জ্বলে গিয়েছে। গোষ্ঠীদ্বন্দ্বের মাঝখানে কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো মহেশতলা। এই মুহূর্তে পুলিশ প্রশাসন সেখানে মোতায়েন রয়েছে, এবং শুভেন্দু অধিকারী কিন্তু একের পর এক মন্তব্য করছেন, এবং ধর্মকে ঘিরে তার এই মন্তব্য, সামনে নির্বাচন এবং প্রতিটি বিষয়ে বিজেপির পক্ষ থেকে এই যে অভিযোগ উঠে আসছে ধর্মকে নিয়ে, সেটি কিন্তু আগামী নির্বাচনে কতটা প্রভাব পড়বে সে বিষয়ে কিন্তু প্রশ্ন উঠে আসছে। একেবারে নিবেদিতা, আমার এখানে এই পার্সপেক্টিভ থেকে আরেকটা জিনিস মনে পড়ে যাচ্ছে, তা হলো একেবারে বিধানসভার ভেতরে কিছুক্ষণ আগেও আমরা দেখলাম যে শুভেন্দু অধিকারী বনাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নানান রকম বচসার কথা বারংবার সামনে আসছে, আর ঠিক সেই জায়গা থেকে আবারও সেই হিন্দু মুসলমানের কনসেপ্ট কিন্তু বিধানসভার ভেতর থেকে এসেছিল। আর ঠিক বিধানসভার ভেতরে যে হিন্দু মুসলমান কনসেপ্ট, সেই কনসেপ্ট আবার বিধানসভার বাইরেও। মহেশতলা ঘটনা, এখানেও হিন্দু মুসলমান অর্থাৎ সাম্প্রদায়িকতার মোড়কে আষ্টে পৃষ্ঠে যেন জড়িত হয়ে গিয়েছে বাংলার রাজনীতি। 26শে বিধানসভা নির্বাচনে ঠিক যেমনটা আমার সহকর্মী নিবেদিতা বলছে যে 26শে বিধানসভা নির্বাচনের আগে এটাই কি সবচেয়ে মূল হাতিয়ার যে কোনো দলের ক্ষেত্রে? আমরা জানি না, যদি মুসলমান তোষণের কথা আমরা ইন্দ্রজিৎ বাবুকে প্রশ্ন করে থাকি, তাহলে ইন্দ্রজিৎ বাবু তার উত্তর দিচ্ছেন যে তারা কোনো মুসলমান তোষণ করছেন না। আমি একেবারে কোট আনকোট বলছি, মুসলমান সংখ্যালঘু, তাদেরকে তোষণের রাজনীতি যে কথা বারংবার আসছে বাংলার রাজনীতিতে, তা কতটা সঠিক? এবং তার সঙ্গে সঙ্গে হিন্দুদেরকে নিয়ে রাজনীতি করবার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসের উঠতে উঠে গিয়ে বিজেপি। এবার প্রশ্ন হচ্ছে, হিন্দু মুসলমান তো অনেক হলো, কিন্তু সাধারণ মানুষের কথা বলবে কারা? এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন এই বিষয়ে বিস্তারিত কথা বলবো, রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অনিমেষ। কার্যত যে ছবিটা ধরা পড়ছে এই মুহূর্তে, যে মহেশতলা এলাকায় ব্যাপক হিট বৃষ্টির অভিযোগ উঠছে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে রাহুল সিনহার সঙ্গে আমরা কথা বলেছি বিজেপি নেতা, উল্টো দিকে দাঁড়িয়ে ইন্দ্রজিৎ মজুমদার তৃণমূল কংগ্রেসের সঙ্গেও আমরা কথা বলেছি, কিন্তু দুজনের আলাদা আলাদা মতামত। আর ঠিক সেখান থেকেই এই দুই আলাদা আলাদা মতামত থেকে একটি বিষয় একদম সুস্পষ্ট, যে দোকান বসানোকে কেন্দ্র করেই ঝামেলার সূত্রপাত। এই মুহূর্তে দাঁড়িয়ে কি আপডেট পাচ্ছ? দেখো, দোকান বসানো কেন্দ্র করে একেবারে অগ্নিভব পরিস্থিতি মহেশতলা এলাকায়। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক গাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং দোকান ভাঙচুর করা হয়েছে, এবং যে সংঘর্ষ চলেছে এই সংঘর্ষে বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছে। আমরা দেখছি কারো মাথা ফেটেছে, কারো হাত পায়ে প্রচন্ডভাবে আঘাত লেগেছে। এই উত্তপ্ত পরিস্থিতি মহেশতলা এলাকাতে শুরু হয়েছে। এই ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ওখানে গিয়েছে। সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিন্তু পুলিশ লাঠিচার্জ এবং কাঁদানে সেল ফাটাতে হয়েছে। এখনো কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে
আসেনি, তবে পুলিশ যথেষ্টভাবে চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য। কারণ আমরা দেখেছি যে একটা ছোট্ট একটা দোকান বসানোকে কেন্দ্র করে এত বড় উত্তপ্ত হয়ে গেল সেই মহেশতলা এলাকায়, কিন্তু এই এলাকাকে কেন্দ্র করে কিন্তু একেবারে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং আতঙ্কিত হয়ে পড়েছে ওই এলাকার বাসিন্দারা। কারণ এই গন্ডগোলের জেরে কিন্তু যারা পথচলতি মানুষরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় আটকে রয়েছে সেই এলাকায়, যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে এবং একেবারে বলা যেতে পারে ওই এলাকায়। অনিমেষ, এর আগে মহেশতলা এরকম কোনো ঘটনা কি সম্মুখীন হয়েছিল মহেশতলার সাধারণ বাসিন্দারা? দেখো, মহেশতলা এলাকায় এর আগে ছোট করে বিক্ষিপ্ত একটা ঘটনা ঘটেছিল, কিন্তু এরকম যে ঘটনা ঘটছে এই ঘটনা কিন্তু এর আগে কিন্তু এলাকার বাসিন্দারা দেখেনি। কিন্তু এইভাবে যে একটা দোকান বসানোকে কেন্দ্র করে এত বড় উত্তপ্ত পরিস্থিতি হয়ে যাবে, দুই গোষ্ঠীর সংঘর্ষ এবং ইট বৃষ্টি যেভাবে পাথর ছোড়া হয়েছে, একেবারে বেশ তাতে আহত হয়েছে, একেবারে আতঙ্কর পরিবেশ সৃষ্টি হয়েছিল। আমরা এর আগেও দেখেছি যে মুর্শিদাবাদ কাণ্ড একটা এর আগে কিছুদিন হয়েছিল ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু গোটা রাজ্য জুড়ে টেনশন ছিল। আবার এই যে মহেশতলা কিন্তু একটা ইঙ্গিত দেখা দিচ্ছে যে মহেশতলায় কিন্তু একটা দোকান বসানো কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে কিন্তু এত বড় সংঘর্ষ জড়িয়ে পড়েছে। এই সংঘর্ষে জড়ানোর কারণে কিন্তু অগ্নিগর্ভ হয়ে পড়েছে সেই মহেশতলা এলাকায়। তবে আরো পুলিশ কিন্তু এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি, কিন্তু এই নিয়ন্ত্রণ আনতে গেলে কিন্তু আরো পুলিশ ফোর্স প্রয়োজন রয়েছে বলে মনে করা হচ্ছে। তবে কতক্ষণে এই পুলিশ এই ঘটনা বা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবে, এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ পুলিশ প্রশাসন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে একেবারে আতঙ্ক ছড়িয়েছে এলাকাতে এবং আমরা দেখতে পাচ্ছি এই পরিস্থিতিকে সামাল দিতে কিন্তু পুলিশ কিন্তু একের পর এক টিয়ার সেল পাঠাতে বাধ্য হচ্ছে, পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হচ্ছে, পুলিশ কিন্তু গ্রেপ্তার করছে, কিন্তু পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের হাতে বাইরে চলে গেছে পুলিশ প্রশাসনের। এখন পুলিশ দেখা যাক যে আরো পুলিশ ফোর্স নামানো হবে এলাকাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। এখন এই যে ঘটনা যত সময় এগোচ্ছে ততই কিন্তু আরো টেনশন কিন্তু বাড়ছে ওই এলাকার বাসিন্দাদের, একেবারে আতঙ্কের মধ্যে ছড়িয়ে পড়েছে। এই আতঙ্ক কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এখন সবচেয়ে বড় এই যে আতঙ্ক ছড়িয়েছে বা এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, গন্ডগোল শুরু হয়েছে, এখন পুলিশ প্রশাসনের একটাই চেষ্টা করছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। এবং অঞ্জন আরেকটা কথা বলি যে শুধু তাই নয়, আমরা দেখেছি যে পুলিশ আধিকারিক পুলিশ কর্মীরা কিন্তু আহত হয়েছে। আমরা দেখতে পেয়েছি বেশ কয়েকজন পুলিশের মাথা ফেটেছে, জামাতে রক্তাক্ত অবস্থা হয়েছে, এরকমও কিন্তু আমরা সেই ছবিতে আমরা দেখতে পেয়েছি। যে বলা যেতে পারে একেবারে অগ্নিগর্ভ এবং পুলিশ জনতাকে সামাল দিতে কিন্তু পুলিশেও কিন্তু আক্রান্ত হতে হয়েছে। অঞ্জন, অনিমেষ, আরেকটি বিষয় তোমার থেকে জানতে চাইবো, একটি সামান্য দোকান দেওয়াকে কেন্দ্র করে এইভাবে উত্তপ্ত হয়েছে পুরো এলাকা এবং শুভেন্দু অধিকারীর যে মন্তব্য সেটি কি আগুনে ঘি ঢেলে দেওয়ার কাজ করছে? অনিমেষ, দেখো, শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি মন্তব্য করেছেন যে আগুনে ঘি ঢালা হচ্ছে, কিন্তু তার বক্তব্য তিনি প্রকাশ করেছেন। কিন্তু সবচেয়ে বড় বিষয় যে এই ঘটনা যেন আরো বড় বৃহত্তর যেন না হয়, সেটা কিন্তু এখন প্রশাসনের কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখেছি এর আগে মুর্শিদাবাদ কাণ্ড এরকম একটা ঘটনা ঘটেছিল, আস্তে আস্তে গোটা রাজ্যে ছড়িয়ে পড়েছিল এবং ওই এলাকায় একেবারে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল। এবং আমরা ওটাও দেখেছি যে এটাকে কেন্দ্র করতে নিয়ন্ত্রণ করতে কেন্দ্র বাহিনী নামানো হয়েছিল। এই ফের কিন্তু মহেশতলা যে ঘটনা, যে পুলিশ কিন্তু কন্ট্রোল করতে পারছে না, পুলিশ ইনজোর হচ্ছে, পুলিশের গা দিয়ে রক্ত বেরোচ্ছে। এই যে দুই গোষ্ঠীর সংঘর্ষে বৃষ্টি এবং পুলিশ তার লাঠিচার্জ করতে বাধ্য হচ্ছে, পুলিশ টিয়ার সেল ফাটাতে বাধ্য হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একের পর এক গাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল, সেটাও আমরা এর আগে দেখেছি যে মুর্শিদাবাদ কাণ্ডে কিন্তু একের পর এক গাড়িতে কিন্তু আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, বাইক জ্বলছে, পুলিশের যে ট্রাফিক গার্ড রয়েছে সেগুলো জ্বলছে। সেই একই রকম প্রায় চিত্র কিন্তু ধরা পড়ছে কিন্তু মহেশতলা এলাকায়। যে এই ঘটনার যে নিয়ন্ত্রণ আনতে কিন্তু আর বিভিন্ন জায়গা থেকে কিন্তু পুলিশ ফোর্স মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পুলিশ। এখন কতক্ষণে এই পরিস্থিতির নিয়ন্ত্রণ আনতে পারে, এটা কিন্তু এখন পুলিশের বড় চ্যালেঞ্জ। অনিমেষ, সেখানকার স্থানীয় মানুষ তারা এই মুহূর্তে কি বলছেন? দেখো, স্থানীয় মানুষ এরকম দৃশ্য কখন দেখেনি। এই যে অগ্নিগর্ভ পরিস্থিতি, তারা কিন্তু একেবারে আতঙ্ক রয়েছে, কেউ মুখ খুলতে চাইছে না এবং তারা মানে বাড়ির থেকে বেরোতে যে বাড়ি ঢুকেছে বাড়ি থেকে বেরোতে চাইছে না। কারণ যে পরিস্থিতি রয়েছে এবারে আরো সেই এলাকাতে যেভাবে ইট বৃষ্টি শুরু হয়েছে এবং গন্ডগোল শুরু হয়েছে, তারা কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে। এখন কি হবে সেটা কিন্তু এখন বুঝে উঠতে পারছে না এলাকার বাসিন্দারা।
একেবারে ধন্যবাদ অনিমেষ আমাদের সঙ্গে থাকার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা নজর রাখছিলাম। গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্র মহেশতলা এলাকায় ব্যাপক ইট বৃষ্টি, উত্তেজনা ছড়িয়েছে পুরো এলাকায়। আবার বলি, দুটো গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে রণক্ষেত্র মহেশতলা, দোকান বসানোকে কেন্দ্র করে ঝামেলা, এলাকায় ব্যাপক ইট বৃষ্টির অভিযোগ, থমথমে এলাকা, ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। দুপক্ষের মধ্যে একে অপরকে লক্ষ্য করে ইট বৃষ্টি ছড়া হয়েছে বলে খবর। পরিস্থিতি সামলাতে এই মুহূর্তে কিন্তু RAF পুলিশ এই মুহূর্তে রয়েছে এলাকায়। একেবারেই দু গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র মহেশতলা, দোকান বসানোকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত হয় বলে খবর। এলাকায় ব্যাপক ইট বৃষ্টির অভিযোগ, দুপক্ষে একে অপরকে লক্ষ্য করে ইট বৃষ্টি ছড়ে বলে অভিযোগ উঠেছে। থমথমে রয়েছে এলাকা, ব্যাপক উত্তেজনা, পরিস্থিতি সামলাতে এলাকায় পুলিশ। আবারও বলি, মহেশতলা এলাকায় কিন্তু আজ যে খবর সূত্রে আমরা জানতে পারছি, একটি দোকান বসানোকে কেন্দ্র করে মন্দিরের সামনে, অর্থাৎ মন্দিরের সামনে পিডব্লিউডির জমিতে একটি দোকান বসানোকে কেন্দ্র করে কিন্তু উত্তেজনা ছড়ায় এবং দুপক্ষের মধ্যেই উত্তেজনা এত ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ে নেয় যে এলাকায় পুলিশ মোতায়েন করতে হয়। পুলিশের পক্ষ থেকে কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয় যাতে সামাল দেওয়া যায় পরিস্থিতি, এবং উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে এলাকায়। চারিদিকে ধোঁয়ায় ছেয়ে গেছে